আজকে আমরা এইচএসসি 2024 সালের বরিশাল বোর্ডে আসা এই প্রশ্নটা সমাধান করব। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে একজন সাঁতারু এবি এর সাথে 10 ডিগ্রি কোণে 16 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটা শুরু করলো। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। অপর সাঁতারু একই নদীতে একই বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করলো। তো আমাদের এখানে গ নম্বর প্রশ্ন হলো, প্রথম সাঁতারু বি বিন্দুতে পৌঁছানোর উদ্দেশ্যে এসি বরাবর রওনা দিয়ে ডি বিন্দুতে পৌঁছালো, বিডি এর দূরত্ব কত? তো এখানে আমরা চিত্রটা আঁকি। তো একজন ব্যক্তি বি বিন্দুতে পৌঁছানোর জন্য সে কি করছে, এসি বরাবর রওনা দিছে। এটা মনে করো এসি, এটা হলো এ সি। তো এসি পথে রওনা দিছে, কিন্তু সে কি ডি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। এটা মনে করো ডি বিন্দু, আর এটা হলো বি বিন্দু। তো আমাদের এখানে যে কাজটা আছে, এইখানে যে কোণটা দেওয়া আছে সেটা কত? 100 ডিগ্রি। অর্থাৎ এই পর্যন্ত হলো 90 ডিগ্রি, আর এখানে কি আছে 10 ডিগ্রি। তাহলে টোটাল কত হয়েছে? 100 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে এই যে বিডি, এই দূরত্বটা বের করতে হবে। তাহলে এই দূরত্বটা কিভাবে বের করে? আমরা কি জানি নর্মালি? বিডি আমরা নর্মালি জানি যে দূরত্ব ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু বি টি, অর্থাৎ বেগ আর সময়ের গুণফল। তাহলে এইখানে বেগ কি হবে? এই যে এই অংশ, এই বিডি এর বেগটা কি হবে? বিডি এর বেগটা হবে ইউ প্লাস বি কস আলফা ইন্টু টি। তো এইটা কিভাবে হয়েছে? এটা হয়েছে উপাংশ বিভাজনের মাধ্যমে। ইউ হলো, দেখো এখানে যখন আমরা উপাংশ বিভাজন করছি, একটা কি, একটা হলো যে ইউ কস জিরো, ইউ কস জিরো, আরেকটা হলো কি বি কস আলফা, বি কস আলফা। তাহলে কি ইউ কস জিরো মানে কত? ইউ কস জিরো ডিগ্রি হলো ইউ। তাহলে এখানে আসে কি বি কস আলফা প্লাস ইউ। এইভাবে আসছে কি এখানে ইউ প্লাস বি কস আলফা। তাহলে উপাংশ বিভাজনের মাধ্যমে এই সূত্রটা আসছে। দেখো ইউ হলো আদি বেগ, সরি ইউ হলো যে স্রোতের বেগ, বি হলো নৌকার বেগ, আলফার মান হলো 100 ডিগ্রি। কিন্তু এখানে আমাদের যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের দেওয়া নাই। তো আমাদের এই সময়টা বের করতে হবে। তাহলে সময়টা কিভাবে বের করে? আমরা জানি টি ইকুয়াল টু ডি বি সাইন আলফা। এটা হলো সময় বের করার সূত্র। তাহলে সকল ক্ষেত্রে কি প্রযোজ্য? সকল ক্ষেত্রে। তো সকল ক্ষেত্রে সময় বের করতে চাইলে কি ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। এখানে দেওয়া আছে, দেখো নদীর প্রস্থ কত দেওয়া আছে? 20 কিলোমিটার দেওয়া আছে। আর এখানে তো কিন্তু দেওয়া আছে যে সাঁতারুর বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার, সব মানগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে ডি এর মান কত? 20 কিলোমিটার, বি এর মান হলো 16, সাইন কত? আলফার মান হলো 100 ডিগ্রি। তাহলে এখানে আসে 20 ডিভাইডেড বাই 16 সাইন 100। তো এইখানে আমরা ক্যালকুলেটর বসালে আসে 1.27 এত আওয়ার। এটা হলো আমাদের এই সময়ের মান। তাহলে এখানে আমরা জাস্ট বসিয়ে দিলেই আমাদের বিডি এর মানটা চলে আসে। ইউর মান হলো 8 প্লাস 16 কস আলফার মান হলো 100 ইন্টু সময়ের মান কত? 1.27। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেটর বসাই, তাহলে আসে 6.627 এত মিটার, সরি এত কিলোমিটার। তাহলে আমাদের কি, দেখো এখানে উত্তরটা মিলে গিয়েছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরের প্রশ্ন হলো যে এখানে দেওয়া আছে সাঁতারুর মধ্যে কোন সাঁতারু আগে অপর পারে পৌঁছাবে। তো আগে কোন সাঁতারু পৌঁছাবে এটা কিভাবে বের করে?
এইটা নর্মালি বের করে আমাদের সময় বের করে, অর্থাৎ টাইম বের করে আমরা দেখব যে দুইটারই সময় বের করব, সময় বের করে দেখব যে যেটা টাইম কম সেটাই কি আগে পৌঁছাইবে। তাহলে এখানে কি দুইটা দেওয়া আছে, একটা দেওয়া আছে কি এডি বরাবর এই পথে রওনা দেয় একটা, আরেকটা দেয় এই যে এই কোণে। তো যার কোণের মান বেশি সেই কি আগে পৌঁছাইবে, যার কোণের মান বেশি সে কি আগে পৌঁছাইবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা লিখি টি ওয়ান ইকুয়াল টু ডি ভি সাইন আলফা, আর টি2 ডি ভি সাইন, এটা আমরা লিখি আলফা, এটা আমরা বিটা দিই। আচ্ছা, এখানে ডি এর মান হলো 20, বি এর মান দুই ক্ষেত্রে দেওয়া, বি এর মান কিন্তু সেম দেওয়া আছে, একই বেগে রওনা দেয়, সাইন 100, এখানে হলো 20 16 সাইন, বিটার মান কত 60 ডিগ্রি। এই দেখো এখানে দেওয়া আছে কত 60 ডিগ্রির সাথে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দেয়। তো এখন আমরা এটা জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দেব। তো ক্যালকুলেটর বসালে আসে 1.27 আওয়ার, আর এইটা আসে 20 16 সাইন 60, তো এটা আসে হলো 1.443 আওয়ার। তাহলে কোনটা বেশি, এখানে কে আগে পৌঁছাবে, টি1 এর সময় যেহেতু কম তাহলে কি টি1 আগে পৌঁছাবে। তো আমি আরেকবার বলি, এখানে যে সাইন থিটার মান যার বেশি, অর্থাৎ দেখো এখানে তোমরা সবাই জানো যে কোণের মান বেশি হলে কি এই যে থিটার মান যার বেশি সে কি আগে পৌঁছাইবে, তার কি সময় কম লাগবে, কারণ এখানে যে সাইন থিটার মান বেশি হলে এই মানটা কি বেশি হয়ে যায়, তখন কি এই সময়টাও কমে যায়। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত।